চলো আজ তবে তোমাদের সাথে একটা ছোট্ট ফুলের সাথে পরিচয় করিয়ে দিই। আমি প্রথমে ফুলটাকে একটু ড্র করে নিয়েছি আমার সেলাইয়ের সুবিধার জন্য। তোমাদেরকে তো আমি আগেও বলেছি, কোনো কিছু সেলাইয়ের আগে যদি আমরা ডিটেলসটা একটু ড্র করে নিই তাহলে আমাদের সেলাইয়ের জন্য ভীষণ সুবিধের হয়। ব্যাপারটা ঠিক অনেকটা আমাদের স্কুল লাইফের খাতায় মার্জিন করার মতো। খাতায় লেখার আগে আমরা যেভাবে ঠিক আগে মার্জিন করে নিতাম, আজও সেলাই করার সময় সেই কথাটা ভীষণভাবে মনে পড়ে গেল। মার্জিন ছাড়া যেমন লেখার সৌন্দর্যতা প্রকাশ পেত না, ঠিক তেমন ডিটেলসগুলো প্রথমে যদি ড্র করে না আনি তাহলে সেলাইটাও ভীষণ সুন্দরভাবে ফুটে ওঠে না। কথা বলতে বলতে আমি অনেকটা কাজ করেই ফেলেছি। এখানে আমি স্টিচটা দিয়েছি লেজি স্টিচ, অনেকে এটাকে চেন স্টিচও বলে থাকে। যারা যারা নতুন সেলাই শুরু করবে ভাবছো, তারা নিশ্চয়ই একটা সহজ সরল সাদামাটা সেলাই খুঁজে নিয়ে চলেছো। তাদের জন্য এই সেলাইটা হতে পারে বেস্ট চয়েস। যে কোনো সাদা জামা, সাদা কুর্তি, সাদা থ্রি পিস, সাদা ওড়না, যে কোনো কাপড়ের মধ্যে এই কালার কম্বিনেশনটা দিয়ে তোমরা একটা ডিজাইন তৈরি করে নিতে পারো অনায়াসেই। সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস লুক চলে আসবে। ফুলটা তো স্টিচ করা শেষ, এবার ফুলের মিডলে দিচ্ছি আমি ফ্রেঞ্চ নট। জানো তো, যবে আমি নতুন নতুন সেলাই শিখছিলাম তখন এই ফ্রেঞ্চ নটটা আমি একদমই দিতে পারতাম না। অনেক কষ্ট করে এই ফ্রেঞ্চ নটটা দেওয়া আমি শিখেছিলাম সে সময়। তোমাদের কার কার সাথে এমনটা ঘটেছিল একটু জানিও তো আমাকে। এবার বাকি রয়ে গেল ডালপালা পাতাগুলো। ডাল পাতা ছাড়া ফুল যেন একদম অসম্পূর্ণই লাগে। এবার আমি ব্যাক স্টিচ দিয়ে নেব ডালগুলো। এই ফুলটা সেলাই করতে করতে মনের মধ্যে একটা ইচ্ছে জন্মে গেল, এরকম একটা ফুল দিয়ে একটা জামা করার খুব ইচ্ছে হচ্ছে, করে নেব খুব শীঘ্রই। তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। এবার আমি দিয়ে নেব পাতাগুলোতেও আমি দিচ্ছি চেন স্টিচ বা লেজ ডেজি স্টিচ। তো জানিও তো আমার এই ছোট্ট ফুলটি তোমাদের কাছে কেমন লেগেছে। আজ এখানেই শেষ করলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।